মা বোন এমন একটা জিনিস, ঘরের বেড়ি আইনা তো হেফাজতে রাখছি। আর মেয়ে মাদ্রাসা থাকে, বাথরুমে মোবাইল সেট করে রাখছে। আবাসিক মাদ্রাসা বাথরুমে মোবাইল সেট করে রাখছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বড় দুঃখের সাথে আমাদের খুবই মানুষের ইমোশনের জায়গা, এই জন্য কথাগুলো আমরা স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরতেছি। সম্প্রতি আমরা দেখলাম একটা মাদ্রাসার শিক্ষক, তিনি কিনা ছাত্রীদের গোসলখানায় বাথরুমের মধ্যে সিসি ক্যামেরা লাগাইছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, মানুষ কি পরিমাণের চরিত্রহীন হলে, কি পরিমাণের নিম্ন চরিত্রের অধিকারী হলে পরে এই ধরনের কাজ করতে পারে। একটা কথা আছে না, রক্ষক যদি বক্ষক হয় তাহলে জাতি কোথায় যাবে বলে। মানুষজন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে তাদের পরিবেশ দেখে সেখান থেকে নিজেদের বাচ্চাগুলো, নিজেদের মেয়েদেরকে সেফটি দেওয়ার জন্য বা ভালো মানুষ তৈরি করার জন্য, চরিত্রবান নারী হিসাবে, আদর্শবান নারী হিসাবে তৈরি করার জন্য যে একটা প্ল্যাটফর্ম মানুষ খুঁজে বেড়ায়, সেটা হচ্ছে একটা মহিলা মাদ্রাসা। সেখানে একটা মহিলা মাদ্রাসার মধ্যে যদি একজন শিক্ষক এই পরিমাণের কাজ করতে পারে, বলেন মানুষের ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস আর কি থাকে? কোথায় থাকবে? কোথায়, কাকে মানুষ বিশ্বাস করবে? কোন জায়গাটা থেকে মানুষ এই আলেমদেরকে বিশ্বাস করবে বলেন? আপনার মতো একজন আলেম হয়ে আপনি কি করে পারলেন? যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের চোখের হেফাজত করো। কোরআনে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এখানে আল্লাহ বলেছেন যে তোমাদের চোখকে তোমরা হেফাজত করো। আর আপনি কি করলেন? ছাত্রীদের গোসলখানার মধ্যে আপনি কি করে সিসি ক্যামেরা ফিট করলেন? আপনি কি পরিমাণের নিচু মানের মানুষ হলে, আপনার চরিত্র কতটা নিকৃষ্ট হলে পরে আপনি এই সমস্ত কাজ করতে পারেন? এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? এটা কোনো আলেমের কাজ হতে পারে? এটা কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধির কাজ হতে পারে? এটা কিভাবে সম্ভব? আপনার দ্বারা কিভাবে সম্ভব? আপনি যে কাজটা করলেন, আপনি বলেন তো দেখি, আপনি নিজের কাছে নিজেকে প্রশ্ন করে দেখেন তো, আপনি যে কাজটা করলেন, কাজটা কতটা খারাপ কাজ করছেন, কতটা বাজে কাজ করছেন, কতটা মন্দ কাজ করছেন। আপনি তো পুরো আলেম সমাজকে, মানে প্রতিষ্ঠানগুলোকে আপনি তো একবারে ডুবাই দিয়েছেন। মহিলা মাদ্রাসা মানুষের একটা আবেগের জায়গা, ভক্তি শ্রদ্ধার জায়গা। মানুষ চিন্তা করে যে আমার এখানে মেয়েটা দিলে আমার মেয়েটা একটা আদর্শবান নারী হয়ে উঠবে, কোরআন হাদিস শিখবে, দিন শিখবে। যেখানে মানুষ দিন শিখার জন্য, তাদের বাচ্চাদেরকে নিরাপদে রাখার জন্য, ভদ্র সভ্য বানানোর জন্য যে প্রতিষ্ঠানের মধ্যে দেওয়া হয়, আর সে প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে যদি এ সমস্ত দুর্নীতি, এ সমস্ত কাজ করে, এ সমস্ত বাজে কাজ করতে পারে, তাহলে মানুষ বলেন তো দেখি কোন জায়গায় মানুষ বিশ্বাস করবে? যেভাবে ওকে থাপ্পড় দিতেছে, একজন আলেমের মুখে থাপ্পড় দিতেছে, অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু আমি বলবো যে ভাই থাপ্পড় দিচ্ছে, ওরে থাপ্পড় না তো, ওর বিচার হওয়া উচিত প্রকাশ্যে। ওরে ঝুলায়া, ওরে উলঙ্গ করে যদি পিটানো যাইতো, তাহলে এই দেশের মধ্যে, দেশের মানুষ এ সমস্ত চরিত্রহীন মানুষগুলো দেখে একটু হলেও তাদের ভিতরে ভয় জাগতো। ওরে এইভাবে না, ওরে গাছের সাথে ঝুলায় পিটান, অবশেষে ক্লান্ত হয়ে পরে ওরে পাথর মেরে, জনসম্মুখে সবাই ওরে পাথর মেরে ওরে মৃত্যুদণ্ড দেওয়া দরকার। এই যে কাজ করছে, এ সমস্ত বদমাইশদের যদি বিচার বাংলাদেশে হইতো, তাহলে আজকে এ ধরনের পরিস্থিতি তৈরি হইতো না। এ সমস্ত কাজ, এ সমস্ত কর্ম, এগুলো কোনো মানুষের কাজ হতে পারে বলেন? ওখানকার প্রতিষ্ঠানে যারা প্রতিষ্ঠাতা এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা কমিটি আছে, ওনাদেরকে বলবো আপনারা অবশ্যই দৃষ্টান্তমূলক একটা বিচার আপনাদের অবশ্যই করা দরকার। আর আজকে যদি ওকে ছেড়ে দেন, এই বদমাস হুজুরকে যদি আপনারা ছেড়ে দেন, তাহলে এই বদমাস কিন্তু, মনে রাখবেন, এই বদমাস কিন্তু ভালো হবে না। আপনি ওকে ছেড়ে দিলেন, আজকে এখান থেকে ছেড়ে দিলে আরেক জায়গায় যায় বদমাশি করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে তোমরা একথা বিশ্বাস করো যে পাহাড় জায়গা থেকে সরে গেছে, কিন্তু মানুষের পরিবর্তন, চরিত্রের পরিবর্তন হয়েছে, এটা বিশ্বাস করো না। আর এর মতো এত নিকৃষ্ট চরিত্রের মানুষ, এই যে পরিবর্তন হইব, এর যদি আপনারা ক্ষমা করেন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবে না। কারণ এই যে কাজ করেছে, এই কাজটা মানে কি পরিমাণে নিকৃষ্ট হতে পারে। আপনার মেয়ের যদি মনে করেন যে গোসলখানার ভিডিও, আপনার মেয়ের ভিডিওটা যদি সে দেখে বা সে নিজে করে, তাহলে আপনার কাছে কেমন লাগবে? তো যাদের ভিডিও গুলো সে নিছে, তারা তো কেউ না কেউ, কোনো না কোনো বাবার সন্তান, কোনো না কোনো ভাইয়ের বোন, কোনো না কোনো মায়ের সন্তান। বলেন তো দেখি, এগুলো যদি কোন রকম ভাবে একটা ভিডিও ফাঁস হয়ে যায়, একটা ভিডিও যদি নেটে চলে যায়, বলেন তো দেখি এই মেয়েটার কেরিয়ার, এই মেয়েটার ভবিষ্যৎ, জিন্দিগি যা কিছু আছে সব ধ্বংস।